প্রিয় দর্শক, এটা মিনরে ব্র্যান্ডের একটি সেমি অটো বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার মেশিন। এর মডেল হচ্ছে BA88A। আপনারা এই মেশিনে কাজ করতে করতে অনেক সময় খেয়াল করেছেন যে লাইট সিগন্যাল উইক নামে একটা প্রবলেম শো করে। এই মতো অবস্থায় আপনারা কি করবেন বা এর সমাধান কিভাবে করবেন আমরা এই ভিডিওতে তাই দেখাবো। প্রথমেই আমরা এই মেসেজটিকে কেটে দেব বা ওকে করে দেব। ওকেতে ক্লিক করলেই মেসেজটা এভাবে চলে যাবে। এখন এই যে ডান পাশে একটি লাইটের সিম্বল আছে, এটার উপরে ক্লিক করলেই মেশিনের ভিতরে লাইট অফ হয়ে যাবে এবং এই সিম্বলটা একটু হাইড হয়ে যাবে। এখন এটা হাইড হয়ে আছে। আর এই যে বাম পাশে লেখা আছে স্লিপ, মেশিনটা এখন এই অবস্থায় স্লিপ মোডে আছে। এখন আমরা এই লাইটের উপরে আবারও ক্লিক করব। এই লাইটের সিম্বলের উপরে আবারও ক্লিক করব। ক্লিক করলাম। এখানে লেখা আসছে ল্যাম্প স্টেবিলাইজিং। এখন এটা স্টেবিলাইজ হতে কিছুটা সময় লাগবে, আমরা সেটুকু স্কিপ করে পরে আবার দেখাচ্ছি। আমরা স্কিপ করার পরে এখন এখানে লেখা আসছে যে প্লিজ অ্যাসপিরেট, মানে লাইট রেডি। এখন আমাদের ডিস্টিল ওয়াটার অ্যাসপিরেট করতে বলছে। যাই হোক, এখন আমরা এই ফাংশন থেকে বেরিয়ে অন্য একটা ফাংশনে ঢুকবো। এই জন্য আমরা এখান থেকে রিটার্ন করে দেব। রিটার্ন। আমরা এখন মেইন মেনুতে আসছি। এই মেইন মেনু থেকে আমরা মেইনটেনেন্সে ঢুকবো। এই যে মেইনটেনেন্সে আমরা ঢুকবো। মেইনটেনেন্সে ঢোকার পরে আমরা এখানে তিনটে অপশন পাচ্ছি, ডাটাবেজ, লগ আর মেইনটেনেন্স। এই মেইনটেনেন্সে আমরা আবারও ক্লিক করব। এখন আমরা বাম পাশে তিনটে অপশন পাচ্ছি, পাম্প ক্যালিব্রেশন, গেইন অ্যাডজাস্টমেন্ট আর অ্যাডভান্সড। তো এই অবস্থায় আমরা এখন গেইন অ্যাডজাস্টে ক্লিক করব। গেইন অ্যাডজাস্টে ক্লিক করার পরে আমরা এখানে উপরে ফিল্টারগুলো দেখতে পাচ্ছি। এই যে 340, 405, 450, 670 আর নিচে এখানে স্টার্ট একটা অপশন আছে। স্টার্টে আমরা ক্লিক করে ডিস্টিল ওয়াটার খাওয়াবো। আমরা প্রথমেই হচ্ছে স্টার্টে ক্লিক করব। এটা ডিস্টিল ওয়াটার। এখন আমরা অ্যাসপিরেট ফাংশনে ক্লিক করব। অ্যাসপিরেট। এই অবস্থায় মেশিনে গেইন অ্যাডজাস্ট হচ্ছে। এই গেইন যদি 18 বা 20-এর নিচে হয় তাহলে বুঝতে হবে মেশিনের ফিল্টার খারাপ আছে। এই মেশিনে 340 নম্বর ফিল্টারের গেইন এখানে 3800 করছে। তার মানে এই মেশিনের 340 ফিল্টার খুবই ভালো অবস্থায় আছে। পুরোটা অ্যাডজাস্ট হইতে কিছুটা সময় লাগবে। আমরা ভিডিও এখানে কিছুটা স্কিপ করে পরে আবার বাকি অংশ দেখাচ্ছি। সব ফিল্টারগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন নিচের ডার্ক কারেন্ট অ্যাডজাস্ট হলো। প্রিয় দর্শক, এবারে নিচে লেখা আছে, দেখতে পাচ্ছেন কিনা, যে গেইন অ্যাডজাস্টমেন্ট সাকসেসফুল। যখনই এই লেখাটা আসবে তখন আমাদের লাইট অ্যাডজাস্টমেন্ট এটা অটোমেটিক্যালি হয়ে গেছে। এখন আমরা এই ফাংশনটাকে, এই যেটা অ্যাডজাস্ট হয়েছে, এটাকে আমরা সেভ করে দেব। এই যে সেভ অপশনে এখানে ক্লিক করব। এটা সেভ হয়ে গেছে। এখন আমরা রিটার্ন করব। রিটার্ন, এখানে দুইটা রিটার্ন আছে। প্রথমে এই পেজটাকে রিটার্ন করতে হবে, এই কারণে এই রিটার্নে ক্লিক করলাম। সেকেন্ড টাইম আমরা এই রিটার্নে ক্লিক করলাম। এখন যদি আমরা টেস্ট মোডে প্রবেশ করি, টেস্টে গেলাম। টেস্টে যাওয়ার পরে এখন
ল্যাম্প স্টেবিলাইজিং হচ্ছে আরেকবার, কারণ একটা ফাংশন থেকে এই ফাংশনে আসছি। এখন ল্যাম্প স্টেবিলাইজিং হওয়ার পরে আমরা আবার টেস্টে কাজ করতে পারবো। ল্যাম্প স্টেবিলাইজিং হওয়ার জন্য আমাদের আবার কিছুটা সময় দিতে হবে। হ্যাঁ প্রিয় দর্শক, আমাদের ল্যাম্প স্টেবল হয়ে গেছে। এখানে লেখা আছে স্ট্যান্ড বাই। এখন এই মুহূর্তে স্ট্যান্ড বাই মোডে আছে। এখন আমরা টেস্টে ঢুকবো। টেস্টে ঢোকার জন্য এখানে মেনুতে ক্লিক করলাম। এখানে লেখা আছে গ্লুকোজ, গ্লুকোজে ঢুকলাম। এখন উপরেই আছে প্লিজ অ্যাসপারেট। তো এখন এই অবস্থায় আমরা হচ্ছে ডিস্টিল ওয়াটার অ্যাসপারেট করব। টেস্টিং। প্রিয় দর্শক, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ওই সেই লাইট সিগন্যাল যে উইক ছিল বা লাইট সিগন্যাল টু উইক এ ধরনের মেসেজ আসে, সেই মেসেজটা কিন্তু এখন আর নেই। হ্যাঁ, এটা এখন সমাধান হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন লাইট সিগন্যাল উইক লেখা আসলে আপনাদেরকে কী করতে হবে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে থেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনাদের সবাইকে ধন্যবাদ।